আমার প্রিয় বন্ধু বাসিরের জন্মদিন। বাসির বাইক চালিয়ে ঘুরতে খুব ভালোবাসে। দিনটিকে স্মৃতিময় করে রাখার জন্য দুজনে পরিকল্পনা করলাম সিলেট থেকে বাইকে করে ঢাকায় যাব। সকালবেলা আমরা রওনা দিলাম। যাত্রা শুরুটা দারুণ আনন্দময় ছিল। বাইকে চলতে চলতে আমরা এক সময় একটি টার্নেলের সামনে পৌঁছালাম। হঠাৎ কোথা থেকে বড় বড় পাথর এসে টার্নেলের মুখে পড়ল। মুখটি বন্ধ হয়ে গেল। আমি দ্রুত ব্রেক কষলাম। সামান্য ত্রুটি হলে বড় দুর্ঘটনা হতে পারত। সৌভাগ্যক্রমে আমরা বেঁচে গেলাম। এই ঘটনার পর ঢাকায় যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে সিলেটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আবার সিলেটের পথে রওনা দিলাম। সিলেটে ফেরার পথে হঠাৎ রাস্তার পাশে একটি সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে লেখা সিলেট 120 কিলোমিটার। তার বেশ কয়েক মিনিট পর আবার ঠিক একই সাইনবোর্ড দেখতে পেলাম, সিলেট 120 কিলোমিটার। প্রথমে ভাবলাম হয়তো আমার পড়তে ভুল হয়েছে, তাই আর বেশি চিন্তা না করে সামনে এগিয়ে চললাম। কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই সাইনবোর্ড চোখে পড়ল। এবার আমি বেশ আশ্চর্য হলাম। সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে নিলাম। কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। বাসিরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে চাইল না। সে বলল, বন্ধু, মজা করিস না, এমনিতেই মন খারাপ লাগছে। তার কথায় আর কিছু না বলে আমি এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে এক বুড়ি মহিলাকে দেখলাম। তিনি আপেল বিক্রি করছিলেন। বাসির আপেল খুব ভালোবাসে, তাই আমি বাইক থামালাম। বুড়ি মহিলার কাছ থেকে কয়েকটি আপেল কিনে আমরা আবার রওনা দিলাম। কিন্তু কিছুক্ষণ পর এমন কিছু দেখলাম যা আমাদের ভিতর এক ভয়ের স্রোত বয়ে দিল। আমরা আবার সেই বুড়ি মহিলাকে দেখতে পেলাম। বিস্মিত হয়ে ভাবলাম, এটা কিভাবে সম্ভব? আমরা তো সোজা রাস্তা ধরে চলছি। তাহলে সেই বুড়িমা আমাদের সামনে আবার কিভাবে এলেন? আমরা অনেকটা অস্বস্তি নিয়ে চলতে থাকলাম। হঠাৎ রাস্তার সামনে একজন লোক দাঁড়িয়ে থাকতে দেখলাম। লোকটি বাইক থামাতে বলল। আমি বাইক থামাতেই লোকটি বলল, তোমরা সিলেটের পথে যাচ্ছ, কিন্তু এই রাস্তাটা পাহাড়ের দিকে যাচ্ছে, উল্টো রাস্তায় ফিরে যাও তোমরা। এই কথা বলে লোকটি চলে গেল। প্রথমে তার কথায় তেমন গুরুত্ব না দিয়ে আমি চলতে থাকলাম। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই জায়গায় সেই লোকটিকে দেখতে পেলাম। এবার রেগে গিয়ে তার কাছে জানতে চাইলাম, তোমার সমস্যা কি? আমাদের সঙ্গে কি হচ্ছে? লোকটি ঠিক আগের মতোই হেসে বলল, তোমরা সিলেটের পথে যাচ্ছ, কিন্তু এই রাস্তাটা পাহাড়ের দিকে যাচ্ছে, উল্টো রাস্তায় ফিরে যাও তোমরা। লোকটি বেশ রহস্যময়, তাই আমি লোকটির কাছে গেলাম। তাকে স্পর্শ করার চেষ্টা করতেই আমাদের চোখের সামনে এক ঝলকে সে হাওয়ায় মিলিয়ে গেল। এবার আমরা দুজনেই ভয় পেলাম। আমরা অনেক ভয় পেয়ে আসি, কিন্তু আমরা ঠিক করলাম যতই ভয় লাগুক, এটার একটি সমাধান খুঁজে বের করব। আমরা আবার বাইকে উঠে চলতে লাগলাম। চলতে চলতে আবার সেই বুড়ি মহিলার কাছে এসে পৌঁছালাম। এবার দুজনে সাহস করে বুড়ি মহিলার কাছে গিয়ে পুরো বিষয়টি জানার চেষ্টা করলাম। কিন্তু কাছাকাছি গিয়ে দেখি বুড়ি মহিলাটি মাথা নিচু করে চুপচাপ বসে আছেন। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া দিলেন না। বাসের মহিলার কাছে গিয়ে মহিলাকে ডাক দিল। তখন ওই বুড়ি মহিলাটি এক ঝলকেই মাথা তুলে আমাদের দিকে তাকালো। তখন আমরা যা দেখলাম তা ভাষায় বোঝানো সম্ভব নয়। তার পুরো মুখ পচে গেছে, রক্ত ঝরছে এবং অর্ধেক জিহ্বা বাইরে ঝুলে আছে। আমরা আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার করে বাইকে উঠলাম। বাইকের গতি দ্রুত সম্ভব বাড়িয়ে দিলাম। তাড়াহুড়া করে এগিয়ে চলার পথে একটি গাছের সঙ্গে আমরা ধাক্কা খেলাম। আমরা পড়ে গেলাম। আমাদের যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমরা সেই টানেলের সামনে পড়ে আছি। আশ্চর্যের বিষয় হলো, সেখানে আর কোনো পাথর নেই। আমাদের বাইকও সম্পূর্ণ অক্ষত। দুজনে বুঝে উঠতে পারছিলাম না এটা কি ছিল, স্বপ্ন নাকি সত্যি।
কিন্তু তখনও চোখে পড়ল বাইকের পাশে পড়ে থাকা কয়েকটি আপেল। আমরা বুঝতে পারলাম এটা আমাদের মনের ভুল ছিল না, এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটেছিল। আমরা দেরি না করে দ্রুত সিলেটে ফিরে এলাম। সেই দিনে ভয়াবহ অভিজ্ঞতা আজও আমাদের মনে তাজা। রাত হলে সেই বুড়ি মহিলার পচা মুখ আর সেই রহস্যময় লোকটির হাসি বারবার আমাদের সামনে ভেসে ওঠে। আমাদের স্মৃতিময় সফর আজ আমাদের স্মৃতিচারণ হয়ে থাকবে। সেদিন আমরা বুঝেছিলাম পৃথিবীতে অনেক অনেক ঘটনা রয়েছে যার ব্যাখ্যা মানুষের কাছে অজানা।